পার্টি অফিসের সামনে সারা রাত পড়েই রইল তৃণমূল কর্মীর দেহ। কলকাতার কাছে বেলঘড়িয়ার হাড়হিম করা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে বুধবার সকালে গুলিবিদ্ধ অবস্থায় তৃণমূল নেতা রেহান খানের দেহ পাওয়া গিয়েছে। ঘটনায় তার পরিবারের তরফে অভিযোগের আঙুল তোলা হয়েছে শাসক দলেরই দুজনের দিকে। ঘটনায় এ পর্যন্ত 3জনকে গ্রেফতার করেছে পুলিশ। বছর 38-এর এনায়েতুল্লাহ ওরফে রেহান স্থানীয়দের কাছে প্রমোটার হিসাবেই পরিচিত ছিলেন। তার পাশাপাশি করতেন তৃণমূল রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন তিনি। পুলিশ জানিয়েছেন, মঙ্গলবার রাতে কয়েকজনের সঙ্গে মদ্যপান করেছিলেন তিনি। রাত 12টা পর্যন্ত বন্ধু বান্ধব এবং পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়। পরে ভোর 5টা নাগাদ তাকে রক্তাক্ত অবস্থায় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এই ঘটনায় পুলিশের হাতে এসেছে সিসিটিভি ফুটেজ। দেখা গিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পরই তার দুই বন্ধু এলাকা থেকে পালিয়ে যান। তাদের খোঁজ করছে পুলিশ। এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। মৃতের মা গোটা ঘটনার আঙুল তুলেছেন উত্তর দমদম পুরসভার 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজয় দাস ও তার ঘনিষ্ঠ সুশান্ত রায়ের দিকে। একটা গুলি লেগেছে, ওটা আমরা জানতে পেরেছি। বাকি কে করেছে, কি হয়েছিল, ইনভেস্টিগেশনে তদন্ত সাপেক্ষ আছে। প্রাইমারি প্রথম দৃষ্টিয়া দেখে হচ্ছে এখানেই পিও আছে, ঘটনা এখানেই হয়েছে। আপনার গল্প করছিল, একটা মদের বোতলও পেয়েছে, তো মেবি মদ খাচ্ছিল বা ওটা হবে। জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে, যা ওনার ফ্যামিলি মেম্বার থেকে শুনতে পাই। কই লোক সঙ্গে ছিল, কে কে ছিল ওটা আমরা চেষ্টা করছি জানি।